সূরা আলাক হলো পবিত্র কোরআন মাজিদের অবতীর্ণ হওয়া প্রথম সূরা। আল্লাহ তাআলা কোরআন নাজিল শুরু করলেন এই সূরার মাধ্যমে। সর্বপ্রথম 5টি আয়াতে কারিমা রাসূলুল্লাহর উপর আল্লাহ নাজিল করলেন, যা নাজিল হওয়ার পরে প্রিয় নবী নবুয়তের অভিধায় অভিষিক্ত হলেন। সূরা আলাকের প্রথম শব্দ ইকরা দিয়ে কোরআন নাজিল শুরু। তাহলে বুঝতে হবে পবিত্র কোরআন মাজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অর্ডার, যতগুলা নির্দেশনা কোরআনে আছে, 1 নাম্বারটা হলো ইকরা। ইকরা শব্দের অর্থ কি? পড়ো। ইসলাম রুক্ষের ধর্ম নয়, না পড়ে মুসলিম হওয়া কঠিন। এজন্য মৌলিক ইলম শিক্ষা করা ফরজ। রাসূলুল্লাহ বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইসলামের মৌলিক বিষয়গুলো শিক্ষা করা সব মুসলমানের জন্য আবশ্যক। আল্লাহ এই জন্য ইকরা বলে ইসলাম শুরু করেছে। না পড়ে হিন্দু থাকা যায়, হিন্দুর ঘরে জন্ম নিলে চলে। বেদ, গীতা, মহাভারত, রামায়ণ, উপনিষদ, হিন্দুদের আরো ধর্মগ্রন্থ আছে। হিন্দুদের মাঝে এমন জাতও আছে যাদের জন্য ধর্মগ্রন্থ পড়া দূরের কথা, ছোঁয়ার অধিকারও নাই। হিন্দুদের মাঝে সবচেয়ে নিচু জাতিকে বলা হয় নমশূদ্র। কি বলে? নমশূদ্র। ওরা ধর্মগ্রন্থ পড়বে না, পড়ার কোনো অনুমতি নেই, ধরবেও না। বরং যারা তাদের মাঝে কৌলিন্য আছে, ঠাকুর আছে, ওদেরকে ডাকবে, মাঝে মাঝে তারা এসে তাদের নমশূদ্রর কাছে ধর্মগ্রন্থ থেকে প্রয়োজনীয় অংশ তেলাওয়াত করে শোনাবে, মন্ত্রের মতো পড়বে। আর নমশূদ্ররা শুধু শুনবে, পড়ার অধিকার তাদের নাই। এতে বোঝা যায় না পড়েও হিন্দু থাকা যায়। ইহুদি হওয়ার জন্য তাওরাত পড়া লাগে না, খ্রিস্টান হওয়ার জন্য ইনজিল পড়া লাগে না, বৌদ্ধ হওয়ার জন্য ত্রিপিটক পড়া লাগে না। কিন্তু প্রকৃত অর্থে মুসলিম হওয়ার জন্য ইলম শিক্ষা করা ফরজ। কোরআন না পড়ে মুসলিম থাকা যায় না। এখন আপনারা বলবেন, হুজুর কোন কি, আমরা তো মুসলিম আছি, কোরআন পড়তে পারে না এমন হাজার হাজার মানুষ আমাদের দেশে আছে কিনা? এরা কি হিন্দু হইয়া গেছে? তো আমনে কোন মুসলিম হওয়া যায় না? আমরা তো মুসলিম আছি, নাই কো। আল্লাহর হাবিব বললেন ইলম শিক্ষা করা ফরজ সব মুসলিম নরনারীর জন্য। আল্লাহ বললেন কোরআনের প্রথম শব্দ ইকরা, পড়ো। এখন রাসূল কয় পড়ো, পড়া ফরজ। আল্লাহ কয় পড়ো, পড়তেই হবে। আপনি বলেন আমি পড়ি নাই, অথচ আমি মুসলিম। আপনার এই দাবি ভুল দাবি। কারণ যারা ইলম জানে না, শয়তান মুহূর্তের মাঝে তাদের ঈমান কেড়ে নেয়। তারা যে ঈমান হারাতা তারা বুঝতেও পারে না। হুজুর ওয়াজ করছে জুমার দিন, মুসলমানেরা যতই শীত হোক না কেন ওযু কিন্তু ঠিক করে করা লাগবে। হাদিসে আছে ওয়াইলুল লিল আকাব, যারা ওযু করার সময় টাকনু গিরা ভালো করে ধুবে না, পানি পৌঁছাবে না, তাদের জন্য ধ্বংস। এই জন্য শীতের ভয়ে টাকনুতে পানি না পৌঁছায়া ওযু করে মসজিদে ঢুকবেন এমন যেন না হয়। ভালো করে টাকনু গিরা ধইল্লা ধুইতে হবে। এক মুসল্লি খাড়ায় কয়, হুজুর ঠিক করে না ধুইলে কি হয়? কয় ওযু হয় না। তো ওযু না হইলে অসুবিধা কি?
কই নামাজ হয় না। কই কি যে কোন, 30 বছর তো ওযুয়ে করি না, নামাজ হয় না কই? আপনি কোন টাকনু গিরা না ধুইলে অজু হয় না, অজু না হইলে নামাজ হয় না। আমি তো পড়তাছি যোগের পর যোগ, অজুয়ে তো করি না, নামাজ হয় না কইলো কেডা? আমি দেখতাছি হইতাছে। এখন হুজুর যে কইলো অজু ছাড়া নামাজ হয় না, বেড়া কয় আমি পড়তাছি হইতাছে। এখন হুজুর দেখাইবো কেমনে? দেখানোর কোনো সুরত আছে নাকি? কারণ যে অজু ছাড়া নামাজ পড়ছে তার রুকু যেমন অজুওয়ালার রুকুও, তার সেজদা যেমন অজুওয়ালার সেজদাও। তো নামাজ যে হইতাছে নাই দেখাইবো কেমনে? হুজুরের দেখানোর তো সুযোগই নাই। হুজুর দেখাতে পারবে না অজু ছাড়া নামাজ হয় না। তুমি রুকু দিয়েছো, সেজদা দিয়েছো, সব ঠিক আছে, কিন্তু অজু যেহেতু করো নাই, তোমার নামাজটা বাদ। এটা হাতে কলমে দেখানোর সুযোগ নাই, কিন্তু হুজুরের দাবি সত্য, এতে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। যখন তোমরা নামাজ পড়ার ইরাদা করো, তখন তোমার মুখ ধো, হাত ধো, মাথা মাসে করো, পা ধৌত করো, এটার নাম অজু, ঠিক না? নামাজের ইরাদা করলে পরে অজু করার জন্য আদেশ করেছে কে? ভাইরা কথা বলতে হবে তো। অজু করতে বলেছেন কে? নামাজ পড়ার জন্য অজু করা নফল না ফরজ? এখন আপনি ফরজ না মানলে নামাজ হবে কেমনে? মুসলিম থাকার জন্য ইলম শিক্ষা করা ফরজ। এজন্য কোরআন মাজিদের প্রথম অর্ডার ছিল ইকরা, পড়ো। এখন সে কোরআনের সাথে সম্পর্ক নাই। হাজার হাজার মুসলমান বাংলাদেশে আছে যারা কোরআন জানে না। কোরআন তো জানেই না, ভালো করে কালেমাটা জানে না, এমন মুসলমানও আছে। قال النبي صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهبي بها في جهنم। প্রিয় নবী বলছেন, আমার উম্মতেরা শোনো, আল্লাহর বান্দারা মাঝে মাঝে এমন কোন কথা বলে যেই কথা বলার সময় ভাবে নাই কি বলছি, সিরিয়াসলি বলে নাই, এমনিতে মুখে আসছে বলে দিছে, অথচ একটা কথার কারণে আল্লাহ তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দেয়। মুমিন হওয়ার জন্য আমরা কালেমা পড়েছি মুখ দিয়ে। কোন হিন্দু যদি আজকের মাহফিলে এসে মাহফিল কমিটিকে বলে আমি হুজুরের হাতে কালেমা পড়তে চাই, আমাকে যদি মাহফিল কমিটি জানায়, আমি বলবো ডেটস ওকে, নিয়ে আসেন। এখানে তাকে প্যান্ডেলে স্টেজে তুলে আমি তার হাতে কোরআন তুলে দেব নাকি? তার কোন কোরআন শরীফ পড়ো না, আমি বলবো ওযু করে নিয়ে আসেন। তারপরে আমার সামনে এনে তাকে বলবো আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়েছে মুখ দিয়া, আমরা সবাই তার সাথে মুসাফা করব, বুকে জড়ায়া ধরবো। ইমানদার হয়ে গেল, ইমান আনছে মুখ দিয়া। তাই বান্দা মাঝে মাঝে এমন কথা বলে যেটা কুফরি কালাম, ওই কথার কারণে আবার ইমানটা ধ্বংস হয়ে যায়। এখন কোরআনের ইলম না শিখলে আপনি বুঝবেন কেমনি ইমান যে চলে গেছে? এই জন্য আল্লাহ তাআলা কোরআন পড়ার জন্য 1 নাম্বার অর্ডার করেছেন, ইকরা, পড়ো পড়ো পড়ো, কোরআন পড়ো। এই যে আজকের মাহফিলে আপনারা এসেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সবার জিনিস সমান হবে না। কিন্তু মসজিদে যারা নামাজে যায় তারা আল্লাহকে পেতে যায়, আর যে বেটা জুতা চুরি করতে যায় সে কি পাইতে যায়? হ্যাঁ, যে জুতার জন্য যায় সে কি আল্লাহকে পায়? কথা বলেন না কেন ভাইয়েরা? যে লোকটা মসজিদে মানুষের নতুন জুতা চুরি করবে সে তো আল্লাহকে পাইতে যায় নাই। ইন্নামাল আমালু, সে মসজিদে গেছে, টুপি মাথা দিয়ে গেছে, জুতা চোরও টুপি মাথা দিয়ে যায় যেন মানুষ যেন বুঝতে না পারে চোর। জুতা চোরও মসজিদে ঢুকে কিন্তু নামাজে খাড়াইয়া যায়। খাড়াইয়া যদি দেখে যে চান্স পায় তাহলে রুকু না করে দৌড় মারে। মানুষ সেজদায় গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, আর জুতা চোর কয় কার জুতাটি বালা।
এতে টেনশন ওদিকে, যে যে জন্য যায় সে সেটা পাবে। আজকের মাহফিলে আপনারা যারা হুজুরের চেহারা দেখতে আসেন নাই, কণ্ঠ কেমন তা শুনতে আসেন নাই, এসেছেন যে কোরআন এবং হাদিসের কিছু কথা শুনবো। আপনার বয়স যদি 80 হয়, 90 হয়, 10 হয়, 20 হয়, আল্লাহ সেটা দেখবে না। ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি। কোরআন শিখতে, হাদিস শিখতে যারা ঘর থেকে বের হয়েছে, আল্লাহ ফেরেশতাদেরকে বলেছেন তার পায়ের নিচে রহমতের পাখা বিছিয়ে দাও। ফেরেশতারা তার পাখা বিছিয়ে দিয়েছে। এটা বড় দামি কিতাব ভাই। এর সাথে কম দামি রেয়াল লাগলে রেয়ালের দাম বাইরে যায়, পা লাগে না কোনো দিন, লাগলে চুমু খায় মানুষ। 100 টাকা কাপড়ের গজ, রেয়াল আপনার এর গিলাপ হয়ে এসেছে, এমন দাম বেড়েছে, এটা ছিঁড়ে যাবে, টুটা হয়ে যাবে, মানুষ এরপরও যত্ন করে এমন জায়গায় রাখবে যেন কারো পা। এর সাথে লাগবেন দাম বেড়ে যাবে। যারা কোরআনওয়ালা, কোরআন বেশি জানে, তারা দুনিয়াতে সম্মানিত শুধু নয়, আখিরাতে হবে সম্মানিত। রাসূলুল্লাহ বলেন ফেরেশতারা জান্নাতে মানুষকে নেবে, জান্নাত দেখায় দেবে, তারপরে ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। ফেরেশতা জান্নাতে নিয়ে বলবে, আল্লাহর বান্দা, দুনিয়া যেভাবে কোরআন পড়তে তার তিলের সাথে তুমি কোরআন পড়ো, এক আয়াত পড়বে, জান্নাতের মর্তবা এক গুণ বেড়ে যাবে। ফেরেশতা বলবে পড়তে থাকো, তেলাওয়াত যেখানে শেষ, জান্নাতের উচ্চতা ওখানে গিয়ে শেষ হবে। ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি। প্রিয় নবী বলছে কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ো, কিয়ামতের দিন তোমার আমল দিয়ে নাজাত যদি না পাও, কোরআন তোমার জন্য সুপারিশকারী হিসাবে আল্লাহ পাঠাইয়া দেবে। কোরআন পড়ার কিতাব, বুঝার কিতাব, মানার কিতাব। এ কোরআন যারা মানবে না তাদের ঈমান থাকে না। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এটা বিশ্ব চালাতে এসেছে, দেশ চালাতে এসেছে, সমাজ চালাতে এসেছে। কোরআন আল্লাহর আইনের কিতাব, কোরআন সংবিধান। কোরআন থাকতে মুসলমানের কোনো সংবিধান লাগে না। যারা কোরআনকে সংবিধান মানবে না তাদের ঈমানটাই থাকবে না। এখন বাংলাদেশ কোরআন দিয়ে চলছে না, বরং 52 বছরের বাংলাদেশ ব্রিটিশ আইনে চলছে। কোরআনের লাইন দিয়েছেন চোর ধরে হাত কাটো। আমরা কি চোর ধরে হাত কেটেছি? জোরে বলেন কেটেছি? বাংলাদেশে চোর আছে না নাই? এমন চোর এক একটা লন্ডনে বাড়ি বানায়, কানাডা বাড়ি বানায়, আমেরিকায় বাড়ি বানায়। ওদের হাত যদি কেটে দেয়া যেত, দেশটা সোনার বাংলা হয়ে যেত। এজন্যই তো তারা আইন বানাইছে চোর ধরে জেলে দাও। কারণ তারা জানে যত বড় চোর, ওদেরকে ধরে রাখার মতো আইন বাংলাদেশে নাই। মানুষের বানানো আইন আর মাকড়সার জাল একরকম। মাকড়সার জাল মাকড়সার কাছে অনেক শক্ত, ওখানে মশা এবং মাছি ধরা পড়বে, মশা মাছির কাছেও শক্ত, কিন্তু টিকটিকির জন্য কিচ্ছু না, দৌড় মারবে, জাল শুদ্ধ ছিঁড়ে যাবে। ফখরুদ্দিন মাইনুদ্দিন যখন ক্ষমতা আসছিল, কত বড় বড় রাঘব বোয়াল চোর ধরেছে, জেলে ঢুকাইছে। জেলে কয়জন আছে? সব বাইরে হইয়া গেছে, অধিকাংশ আবার নেতা হইয়া গেছে। ওদেরকে চোর বলার ক্ষমতা আমাদের নাই, বরং চোর বলতে গেলে ধরে মামলা দেবে, মানহানির মামলায় জেল খাটাইয়া ছাড়বে। তারা চোর, আপনার কাছে ডকুমেন্ট নাই, ডকুমেন্ট আছে ফখরুদ্দিন মাইনুদ্দিন, তারা চলে গেছে আমেরিকায় পলাইয়া, আপনি চোর বলার সুযোগ নাই। আল্লাহর আইনে যদি হাত কেটে দেয়া যেত, ডকুমেন্ট আমাদের কাছে দরকার ছিল না, ডকুমেন্ট বেড়া চিরদিন বয়ে বেড়ানো লাগতো। আর যদি ওই চোর বড় বড় নেতাগুলোকে ধরে হাত কাটা যেত, বর্তমান নেতারা কেউ চুরি করতো না, দেশ সোনার বাংলা হতো। রাস্তা বানানোর আগে চামড়া উঠে যেত না, সবাই রড দিয়ে বানাইতো, রডের বোতলে বাঁশ দেওয়ার সাহস করতো না। প্রিয় ভাইরা, এ কোরআন হচ্ছে শান্তির কিতাব। যে যুগে এসেছিল, যুগের নাম জাহিলিয়াতের যুগ। এমন অন্ধকার, মানুষগুলোর ভিতরে মনুষ্যত্বই ছিল না। গলার চেইন, কানের দুল কেড়ে নিয়ে যেত দিনে দুপুরে ডাকাতেরা, মহিলা থেকে কোলের শিশু কেড়ে নিয়ে বাজারে দাস বানিয়ে বিক্রি করে দিত। সুন্দরী যুবতী হলে রাস্তায় ধর্ষণ করত।
কথায় কথায় যুদ্ধ করতো, মেয়ে শিশু জন্ম নিলে বাবা নিজ হাতে মাটিতে কবর দিত। আর কোরআন আসার পরে সবাই যখন কোরআন গ্রহণ করলো, শান্তির ফলগুধারা সমাজের পরতে পরতে প্রবাহিত হলো। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমায়, কোনো বডিগার্ডের প্রয়োজন আর নাই। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। কোরআন মানার কিতাব শুধু তেলাওয়াতের কিতাব নয়। এখন আমরা পড়ে পড়ে রেখে দেই তাকে গিলাপের ভিতরে ভরে। সমাজে নাই, রাষ্ট্রে নাই, সংসদে কোরআনের আইন পাশ হয় না, যার কারণে ঘরে ঘরে এখন মাদক সেবী জন্ম নিচ্ছে। ইউনিভার্সিটি কলেজে পড়ে, বাড়ি থেকে দূরে থাকে, সন্তানটা কখন ইয়াবাখোর হয়ে যায়, মা বাবার টেনশন কমে না। অথচ সারা দেশের সবাই মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি ঘোষণা করলো। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বললেন মাদকের ব্যাপারে ছাড় দেয়া হবে না। পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, আনসার, ইমাম, খতিব, স্যার, ওস্তাদ, শ্রোতা, বক্তা সবাই মাদক বিরোধী। এরপরও দেশে শত শত ইয়াবার ট্যাবলেট ঢুকতেছে। কেমনে বন্ধ হবে? কারণ বাংলাদেশে 5 স্টার হোটেলগুলোতে অ্যাভেলেবেল মদ খায়, ওখানে ধরার জন্য পুলিশ যায় না। আবার অনেকে মদ ধইরা নিজেরাই গোপনে আবার বিক্রি করে দেয়। প্রশাসন সব মদের বোতলও জমা দেয় না, কারণ তাদের মাঝেও সিগারেট খোর, মদ খোর আছে না নাই। মাদক সেবীকে ধরে জেলে দেবেন, বেড়া জেলে বসে মদ খাবে। জেলের মাঝে টাকা হলে সেখানেও মাদক পাওয়া যায়, টাকা হলে হরিণের চৌকো পাওয়া যায়। ইয়াবা দেশটাকে শেষ করে দিচ্ছে। যদি আমরা রাসূলের সুন্নাহ ফলো করে জেলের আইন না বানাইয়া 80 বেত চালু করে দিতাম। কেমনে মদ খাইলে 80 বেত লাগায়, টেলিভিশনে হেডলাইন করে দাও, নিউজ করে দাও, লাইভ প্রচার করো, গুগলে আপলোড করে দাও, ইউটিউবে আপলোড করে দাও, কেমনে পিটায়, হেডলাইন করে দাও পত্রিকায়। মাদক সেবীরা দেখবে 80 বেত কেমনে লাগাচ্ছে, তখন তারা শাস্তির ভয়ে মাদক ছেড়ে দেবে। হযরত ওমর তো নিজের ছেলে আবু শামাকেও রেহাই দেন নাই। কোরআন পড়লেন কিন্তু 52 বছরে সূরার হাত কাটলেন না। ওমর নিজের ছেলেকে ছাড়লো না, আর 80 বেত আপনারা জীবনে 52 বছরে দিলেনই না। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরে চোদররা মরেছে পুত্র তোমারই চোখের পরে। আলেম ওলামা ভাইয়েরা ও কোরআন প্রেমিক মানুষেরা, এই কোরআন তো শুধু আল্লাহ তেলাওয়াতের জন্য পাঠায় নাই, এটা মানতে পাঠাইছে। মানার পরিবেশ তৈরি করার জন্য আমাদের সবার কাজ করা দরকার আছে না নাই? যারা 52 বছরে কোরআন দিয়ে দেশ চালায় না, তাদেরকে পরিত্যাগ করতে হবে, কোরআন ওয়ালারা সামনে আগাই আসতে হবে। আসুন আমার প্রিয় ভাইরা, আমরা কোরআনকে আঁকড়িয়ে ধরি। কোরআন যারা পড়তে পারেন না, তেলাওয়াত করবেন, পড়বেন, শিখবেন, জানবেন। কোরআন না পড়ে মরবেন না। আল্লাহ আমাদের সকলকে কোরআনওয়ালা, হাদিসওয়ালা বানায়া দাও, বলেন আমিন।